ফের মালদা জেলা পুলিশের সাফল্যের ছবি উঠে এলো। এবারে হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনগুলি নিজ নিজ মালিকদের হাতে ফিরিয়ে দিল মালদা জেলা পুলিশ প্রশাসন। বুধবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার অফিসে বসে কথা জানালেন তিনি। বলেন, মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কখনো হারিয়ে যায়, আবার কখনো চুরি হয়ে যায় মোবাইল ফোন। হারানোর অভিযোগ আমাদের কাছে জমা পড়ে, তার তদন্তে নেমেই এইসব মোবাইল ফোনগুলি উদ্ধার করা হয়েছে। বুধবার সাকুল্যে 187টি মোবাইল ফোনের হ্যান্ডসেটগুলি নিজ নিজ মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো। এদিন জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব আর কি বলেছেন শুনুন। বম্ব এখন মতলব আমরা কমপ্লিট সার্চ তো এখন চলবে। ওখানে যে ভেজিটেশন আছে, যেখানে ব্যাগ রেখে পালিয়ে গেছে, তো এখন আমরা বলবো কি 3-4 বম্ব আমরা পেয়েছি, সকেট বম্ব। পুরনো রেকর্ড আছে স্যার, যার ডিটেইন হয়েছে তার পুরনো রেকর্ড আছে, ক্রিমিনাল রেকর্ড একজনের আমরা জানি, ও আগে থেকে রেকর্ড আছে। ডাকাতির ঘটনা অন্য কোনো ঘটনা মানে ক্রিমিনাল আছে, প্রপার্টি ক্রাইমসেও ছিল স্যার। 8জন দুষ্কৃতী একটা গাড়িতে ছিল না দুটো গাড়ি ছিল? না, একটা গাড়িতে ছিল। এখন আমরা ওটাই দেখছি কি ড্রাইভার আলাদা ছিল, या फिर 8জন মধ্যেই ড্রাইভার ছিল, এটা দেখতে হবে ইনভেস্টিগেশন। একটা টিমকে আপনারা অ্যারেস্ট করতে পারলেন, ধরুন যে 4জন ডিটেইন হয়ে গেছে, বাকি 4জন তারা কোন পথে পালালো, কোথায় গেল, কিছু? ওটাই তো আমি বলছি। এখন একটা তো এখন মতলব অ্যাপারেন্ট মতলব আমি বলবো ডিটেইন হয়েছে, वो फील्ड ही ছিল যে और मतलब फील्ड में ही उसके ऊपर बहुत ज़्यादा कीचड़ वीचड़ लगा हुआ है, वो छुपा हुआ था। अभी आधा घंटा पहले ही वो निकल के बाहर आया। এখন ওখানে যে টিম ছিল ওকে ধরেছে। বলছি, চাচলের ডাকাতির সাথে কি এই গ্যাংয়ের কোনো সম্পর্ক আছে? চাচলের ডাকাতি এটা এখন আমি বলতে পারবো না, কিন্তু এখন যে প্রিলিমিনারি আমরা যে ডিটেলস পেয়েছি ওখানে এরকম কোনো কন্ট্যাক্ট আমরা কমপ্লিটলি কিছু পাইনি। কিন্তু আমরা যদি ইন্টারোগেট করবো করে আর বাকি লোক অ্যারেস্ট হবে, তখন আমরা খুব ভালো করে তখন বলতে পারি। 8জনকে দেখা যাচ্ছে সবাই ফুলাতা জামা পরছে, তারা কি ডবল জামা ব্যবহার করছে? হ্যাঁ, ওরা সব যে টি শার্ট একটা ভিতর থেকে একটা কাপড় জামা পরেছে, তারপরে উপর থেকে একটা শার্ট এরকম পরেছে। আমরা শার্টও আমরা পেয়েছি 2-3জনকে, এক্সট্রা শার্ট পরে আছে। ওরা যেটা বলছে কি কিছু কিছু লোক হয়তো শার্টকে ফেলে দিয়েছে রাস্তার মধ্যে এসকেপ করার জন্য। স্যার, এরা কি সবাই বাঙালি না বিহারি কেউ আছে? ওটাই তো আমি বলেছি কি এখন আমরা শুধু 4জনকে ধরেছি, পরে ইন্টারোগেশন পরে আমরা বলতে পারবো। কিন্তু এক মেম্বার হয়তো दूसरे যে যে নেক্সট মেম্বার আছে ওকে ভালো করে জানে, ও জানে কি একটা লোক আছে, ওর ট্যাটু আছে, এরকম না। পুলিশকে গুমরাহ করবার জন্য হয়তো ওরা হিন্দিতে কথা বলছে, কিন্তু আসলে ওখানে যেখানে ইনসিডেন্ট হয়েছিল ওখানে কিন্তু হিন্দিতে মতলব ব্যাংকে ওরা হয়তো হিন্দি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, কিন্তু ওটা খুব শুদ্ধ হিন্দি ছিল না। ওটা আমরা বুঝতে পারছি কি গুমরাহ করার চেষ্টা করছে। বলছি স্যার, আপনার কতগুলো আর্মস অ্যামুনিশন উদ্ধার হয়েছে দুষ্কৃতীদের কাছ থেকে? এখন চলছে 2জনের, কিন্তু 2 আর্মস আমরা ওটা তো পেয়েছি। কী ধরনের আই থিঙ্ক ওটা 7mm ছিল, কিন্তু আমরা কনফার্ম করে আপনাকে বলতে পারবো। 2 আর্মস 7mm। আর বুলেটস তো এখন আমার কাছে ডিটেলস নেই বুলেটস কত পেয়েছি, কেন কি ও ভাবছিল যখন এসকেপ করছিল তো অনেকবার পড়েছি, তারপরে বলছে কি না ওখানে পড়ে গেলাম ওখানে। আচ্ছা, তো এখন আমার আবার সার্চ করতে হবে। ব্যাংকের কারো যোগাযোগ পাচ্ছে না দুষ্কৃতী দলের সাথে? ব্যাংকে কোনো এমপ্লয়ি? এটা তো আমরা এখন বলতে পারবো না। এটা তো মতলব যখন আমরা ইন্টারোগেট করবো তখন ব্যাংকের কিন্তু অ্যাট প্রেজেন্ট সেরকম কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্যার? ব্যাংকের কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওরা যে অ্যালার্ম ট্রিগার করেছে আমরা ওনাকে জিজ্ঞাসা করেছি। তবে এই জাতীয় উদ্যোগ যে প্রশংসার দাবি রাখে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের মালদা থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের
উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।